কি বললো বাবা, কি বললো? ও ঠিক কথাই বলছে, যা বলছে সত্যি বলছে। এই খেলাটাও তুমি হারলে আনন্দী, আমায় তুমি ধাপ্পা বলতে পারলে না। তার মানে জ্যোতির্ময় ঠিকই বলছে, ওই ওই হীরাই হচ্ছে আসল কালপ্রিট, আর যাকে ওই ইনহেলার কিনতে পাঠিয়েছিল সে পালিয়েছে, রাইট দীপঙ্কর বাবু? ঠিক আছে, কোথায় আর পালাবে, বেশি দূর যেতে পারবে না। দুজনকেই অ্যারেস্ট করবো আমরা। ওই আনন্দেই থাকো। আর হীরার সঙ্গে যে দেখা করতে আসতো তার কি হবে? আরে সে তো জোকার, ওকেও আপনাদের ধরতে হবে। ওই জোকার যে বাচ্চাদের কিডন্যাপ করেছিল, সেই একদিন আমার সাথে অসভ্যতা করতে এসেছিল। জোকার আর হীরা একসাথে কাজ করতো, আপনারা ওকেও ধরুন। আপনাদের কোনো চিন্তা নেই, কেউ বাকি থাকবে না, প্রত্যেকে ধরা পড়বে। ঘোষবাবু আসুন। ঘোষবাবু, আপনি মেয়েদের নিয়ে যান, তাড়াতাড়ি যান। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনার তৎপরতার জন্য এতগুলো মেয়ের জীবন বাঁচলো। থ্যাংক ইউ। চলুন, আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। আনন্দ ম্যাডাম আসছি, চলুন। আমার এতগুলো টাকার ডিল ভেস্তে দিল, তাহলে এই লোক? মনে রাখবো তোকে আমি। এখানে কি সবটা শেষ হলো? সবটা তো হলো, তোমার বুদ্ধিমত্তার জোরে আজকে সবটা ঠিক হলো, কিন্তু তারপরও কি ভাবছোটা কি তুমি? জুয়ো, জোকার, ইনহেলার কেনা মেয়েটি, ক্যাম্পের লোক, সবার আলাদা আলাদা এন্টিটি, আর জ্যোতির্ময় ইনোসেন্ট। মিলছে না, গোটা গল্পে কিছু তো একটা বেতালে বাজছে, বড্ড বেতালে বাজছে। একলা আমার সামনে যদি কোনোদিন পড়ে যায় আনন্দী, ওর গোয়েন্দাগিরি আমি ছুটিয়ে দেব, ইচ্ছে করে জ্যান্ত জ্বালিয়ে দিই। জো, কি হলো? মুখটা অমন হয়ে গেল কেন? না, আসলে ভাবছি আসল অপরাধী তো এখনো ধরাই পড়লো না। বুঝতে পারছিলাম আমরা জিতে গেলাম নাকি হেরে গেলাম। সব তো আর আমাদের হাতে থাকে না জ্যোতির্ময়, উত্তর তো সময় দেবে, তাই না? তবে বিয়েটা আমি আর সময়ের হাতে ফেলে রাখতে চাই না। তুমি এইসবের মধ্যে বিয়েটা সেরে নিতে চাইছো? আর কিছু না হোক, ফুল সজ্জাটা তো হবেই। বলছি আমার কয়েকটা দিন সময় লাগবে। এই, তুই কি আমাকে তোর পাড়ার মুদিখানার দোকানের পাওনাদার পেয়ে গেছিস নাকি রে? শোন, আমার ফোনটা যে তোর ফোনে এখনো যাচ্ছে, আর তুই যে আমার কথাগুলো শুনতে পাচ্ছিস, এর মানে হলো তোর শ্বাস এখনো চলছে। দাদা দাদা প্রধান দা, বলছি আমি জানি তোমার ক্ষমতা কতদূর, তোমার হাত আমি সব জানি। আমি এই চুপ, একদম চুপ। চি চি করছে। এই, তোর কবে মাল পাঠানোর কথা ছিল? কবে পাঠা মাল? 5 পেটি। বলছি দাদা, আমি কাল রাতেই তো একটা পেটি সাপ্লাই করব। ও আবার সেই রাত, তাও আবার 1 পেটি। এই, আমি কি তোর কাছে ভিক্ষা চাইছি নাকি রে? শোন, কাল দুপুরের মধ্যে যদি পুরো 5 পেটি না পাই না, তাহলে দাদা 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 তুমি ভগবান, তুমি চেয়েছো তাই আমি আছি দাদা। শুধু একটা কথা দাদা, আমি ভিক্ষা চাইছি, আর একটু সময় দাদা। পুরো 5 পেটি কাল দুপুর, মনে থাকে জানো। আর আমার ফোনটা যদি না ওঠাস না, তুই নিজে উপরে উঠে যাবি, শয্যা উপরে। সরি যোদা, তোমাকে এইভাবে দাঁড় করানোর জন্য। আসলে আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম, আমি জানতাম তুমি এই রাস্তা দিয়ে ফিরবে। না না, কোনো অসুবিধা নেই, বলো কি হয়েছে। আমি বলতে পারি, কিন্তু একটা কন্ডিশনে। তুমি প্লিজ আমাকে প্রমিস করো, তুমি অয়ন্তিকাকে কিছু বলবে না। খুব কঠিন, আসলে আমি তো ওর কাছে কিছু লুকোই না, তবে আমার মনে হচ্ছে তোমরা বিপদে পড়েছো। ঠিক আছে, প্রমিস, বলো। আসলে ব্যাপারটা না খুব লজ্জার যোদা। আমি না আমার যে বান্ধবীরা, আমরা না একটা র্যাকেটে ফেসে গেছি। কিসের র্যাকেট?
আমাদের বেশ কিছু ছবি না ওদের কাছে রয়েছে বুঝলে, আর ওরা হিউজ একটা অ্যামাউন্ট আমাদের কাছ থেকে চাইছে যোধা। আমরা যদি অ্যামাউন্টটা দিতে না পারি তাহলে ওরা আমাদের সব ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেবে। আমাদের তো আর মুখ দেখানোর জো থাকবে না বলো, আমাদের তো সুইসাইড করতে হবে। তার মানে তোমাদেরকে কেউ ব্ল্যাকমেল করছে? টাকাটা আমাদের দিতেই হবে যোধা। আর আমরা না অয়ন্তিকার কাছে শুনেছি আপনি খুব বড় একজন বিজনেসম্যান এবং আপনি খুবই ভালো মানুষ। অয়ন্তিকাও খুব ভালো। আপনি যদি আমাদের টাকাটা ধার দেন তা আমরা খুব তাড়াতাড়ি আপনাকে টাকাটা শোধ করে দেবো। প্লিজ প্লিজ যোধা। কত টাকা? 25 লাখ। ওরা আমাদের 5 জনের কাছ থেকে 5 লাখ টাকা করে চেয়েছে। এইভাবে কোলে এসে 5টা মেয়ে পড়ে যাবে তা তো বুঝিনি। এইবারটা তুমি বাঁচিয়ে দিলে। কি ভাবছেন যোধা? কিছু ভাবছি না, আসলে ওকে লুকিয়ে তো আমি কিছু করি না, তাই কিরকম একটা বিবেকে লাগছে। প্লিজ প্লিজ যোধা, আপনি তো আমাদের বাঁচাচ্ছেন আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে টাকাটা শোধও দিয়ে দেবো। ও জানলেও না করতো না, আসলে ও খুব ভালো মেয়ে আর তোমাদের বিপদটাও জেনুইন। ঠিক আছে, আমি দেব। সত্যি দেবেন? দেব, কিন্তু আমার গ্যারেন্টি চাই। একটা কাজ করো, এটা ধরো, কালকে সকালবেলা এই ঠিকানাটায় চলে আসবে, আমি পেপার রেডি করে রাখবো। কালই টাকাটা পাবো? হ্যাঁ, 5 লাখ করে পাবে, কিন্তু গ্যারেন্টি চাই 3 মাসের মধ্যে ফেরত দিতে হবে। কিন্তু সকাল 11টার মধ্যে চলে এসো। অয়ন্তিকা খুব লাকি যোধা, ও আপনার মতো একজন লাইফ পার্টনার পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরে এতবার বলতে হবে না, ঠিক আছে চলে এসো। অবশ্যই আসবো, আপনি কিছু চিন্তা করবেন না, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা টাকাটা ফেরত দিয়ে দেবো। যা যা চাই সব আছে, আর এখানে এত বাদ বিচার করলে চলবে না। যা পাচ্ছি নিজের প্রাণ বাঁচাতে তাই পাচার করতে হবে।